চাল দিয়ে রাখা। তো কালকে হচ্ছে আমাদের বাঙালিদের পৌষ পার্বণ, তো আজকে সেই নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয়াঙ্কা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো ভিডিওর প্রথমেই বলেছি যে আমাদের কিন্তু পৌষ পার্বণ চলছে। তো তার জন্য আজকে এই যে পিঠে পুলি পাটিসাপটা যতদূর পারি সবটাই বানানোর চেষ্টা করব। আর আমাদের এখানে কি করে পৌষ সংক্রান্তি পালন করা হয় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন যে আমি কি পিঠে বানাচ্ছি আর কিভাবে আমাদের এখানে পৌষ সংক্রান্তি পালন করছি, আমরা কি করছি, আমাদের গ্রামে কিভাবে বাস্তু পুজো হয় পৌষ পার্বণের দিনে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সাজের পিঠে আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। এখন বানাচ্ছি কিন্তু পুলি পিঠে। তো এটা আমি আগে কখনো বানাইনি, এই প্রথমবারই যে ট্রাই করছি। দিশাকে কাছ থেকে দেখা। তো এই যে এইখানে এই যে বানিয়ে বানিয়ে রেখেছি, আর এটা এখনো বানাচ্ছি আমি। ফুলের শেপ দিচ্ছি। এই যে এখনো বানানো চলছে। তো ঠিক আছে বন্ধুরা, আগে কমপ্লিট করি সবটা, তারপর কন্টিনিউ করছি আবার। সেটা বানাতে পারিনি। আর এদিকে চলছে আমাদের এখানে গ্রামের যে বাস্তু পুজো হয় সেই সমস্ত সেই পুজোর আদা টাদা ছালা হচ্ছে। কাল সকালে খিচুড়ি বানানো হবে, তার জন্য এখন সব কাজ এগিয়ে রাখা হচ্ছে যাতে সকালে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আদাগুলো ছালার পর এগুলো কিন্তু আমরা পিষে ফেলবো, তার জন্য সেই সমস্ত কাজও এখন করে নিচ্ছি রাত্রের ডিনারে। তো ইস বাবা করে না ওরকম। পিঠে সব এই যে রেডি হয়ে গেছে। এই যে মেয়ে বানিয়েছে এইটা, আরো কিছু কিছু এই যে বানিয়েছে, আমিও বানিয়েছি। কোনটা যেন শানু বানিয়েছে, এইটা আমার ছেলে বানিয়েছে দেখুন। আর এই যে এটা আমার মেয়ে বানিয়েছে। হ্যাঁ, আমি এখন ঢালবো আমার পড়া। আমি ঢালি, তুমি পরে ঢালো। আমি আমার পড়া শানু। এগুলো সব আবার গরম থাকবে কিন্তু। দিয়ে দিয়েছি ব্যাস। ও মা, আমি বলবো এটা কিরকম লাগে? কিরকম লাগে? স্টিমড মোমোস। নষ্ট হয়ে যাবে বাবা। লাগে কি তুমি বানাও স্টিমড মোমোস। এই যে সবগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে রাখা। এই যে এইভাবে সব সাজিয়ে দিয়ে দিচ্ছি। এদিকে পুলি পিঠে রেডি হয়ে গেছে। আর এইখানে বানাচ্ছি এই যে পাটিসাপটা। এই যে পাটিসাপটা একদিকে বানাচ্ছি আর একদিকে এই যে হচ্ছে দেখুন। এই যে রাত্রে আর ভিডিও কিন্তু কন্টিনিউ করতে পারিনি। আর হ্যাঁ বলো, রাত 3টের সময় উঠেছি। হ্যাঁ কি বাবা, কই দিয়ে দাও, নিয়ে যাই।
রাত 3টের সময় উঠেছি, উঠে আমাদের যে বাস্তুদেবীকে পিঠে দিয়ে তারপর ঘরে সন্ধ্যাবাতি সব ভুল বলছি, কি যে বলি, সকাল সকাল পুজো টুজো দিয়েছি, পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি। এই যে আমার হাতে দেখুন এই যে বাটি দেখতে পাচ্ছেন, ওইখানে আমাদের এখানে যেখানে বাস্তু পুজো হয় বড় করে, সেইখানে কিন্তু মানে পিঠে দিতে যাচ্ছি। আর ওইখানে সবাই রান্না বান্না করছে। সকালে সবাই আমাদের বাড়িতেই এসেছিল 4টের সময়, এখান থেকে সবাই চাটা খেয়ে তারপর বেরিয়েছে। তো চলুন দেখাই আর আমি কোথায় বাস্তুকে পিঠে দিয়েছি, কি করেছি কিনা সবটাই একটু আপনাদের সঙ্গে দেখাই। তো ঠিক আছে, দেরি না করে চলুন সেইখানেই যাওয়া যাক। তো এই যে দেখুন এখানে আমাদের বাস্তুদেবীকে এই যে এখানে পিঠে দিয়েছি আমি আমাদের তুলসীতলা, এখানে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে। আর এখন যাচ্ছি সেই জায়গায়। সবাই কাল রাতে আমাদের বাড়িতে এসেছিল, আদা রসুন পিষছিল, আর আমি রুটি মানে পিষছিল না, দুধ ছাতাকে কি বলি, আদা রসুন ছালছি, রসুন না আদা খালি ছাল ছিল। বললাম না সব কথা কীরকম যেন হয়ে যাচ্ছে দিনকে দিন। তো আদা টাদা ছেলে সবাই বাড়িতে গেছে অনেক রাত্রে, কালকে আমাদের 12টা প্রায় বেজে গেছিলো ঘুমোতে রাত্রে। সকালে আবার 3টের মধ্যে উঠেছি। তো উঠার পরে মানে এতটা ব্যস্ত ছিলাম যে আপনাদের সঙ্গে যে শেয়ার করব আমি পুজো দিচ্ছি বা কিছু, সেসব কিছুই শেয়ার করতে পারিনি। আর ঘরেও অনেক লোকজন ছিল, তো তার জন্য সবাই মানে ওইখানে রান্না বান্না করবে, তার জন্য তাই এখন সেইখানে যাচ্ছি। তাই ভাবলাম ঠিক আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে পুজো মণ্ডপের এখানে চলে এসেছি। এখানে দেখুন কচু শাক কাটা হচ্ছে, গ্রামের সব বউরা মিলে এখানে কিন্তু কচু শাক কাটছে, কেউ কুমড়ো কাটছে, কেউ ফুলকপি কাটছে, কেউ আলু কাটছে খিচুড়ির জন্য। এই সমস্ত জিনিস কিন্তু সব কিছু কাটাকাটি চলছে। আর এদিকে আবার এই যে আমাদের এই গ্রামে আমাদের মামি আছে, এই মামি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে মিষ্টান্ন। এই মামিকে কিন্তু আমরা গ্রামের সবাই অনেক ভালোবাসি, আর সবাই কিন্তু আমরা এই মামিকেই ডাকি রান্না টান্না করার জন্য। তো এই যে মামি রান্না করছে, মামির সঙ্গে মামা আছে একজন, তারপর দাদারা আছে, অনেক লোক মিলে এখানে কিন্তু আমরা রান্নাবাড়া সব কিছু কাজকর্ম চলছে। তো ভাবলাম ঠিক আছে একটু সকালবেলায় এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যে কচু শাক কাটছে, আমাদের এখানে কিন্তু আজকে প্রসাদে আছে, ফল প্রসাদ আছে অনেক কিছু, সঙ্গে মিষ্টি প্রসাদ আছে, আর আছে কী বলে মানে খিচুড়ি, কচু শাক ভাজা, আর সঙ্গে মিষ্টান্ন। এই সমস্ত জিনিস কিন্তু আজকে আমাদের এইখানে বাস্তু পুজোয় আছে। আর দাদারা এই যে মানে দাদারা বলুন বা দিদিরা বলুন, এখানে সবাই কিন্তু সব কাজে ব্যস্ত আছে। তো তার মধ্যেই আমি এই যে ভিডিও করছি। কেউ কচু শাক ধুচ্ছে, কাটছে, মানে সব কিছুই চলছে এখানে। আর এখানে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে, ঠিক আছে, আজকে অনেকটা ঠান্ডা পড়েছে। তো সের মধ্যে এই যে সবাই কাজকর্ম করছে, তাই সবার গায়ে দেখুন, কারো গায়ে শাল আছে, কেউ গামছা দিয়ে রেখেছে, কেউ মাথায় মাফলার দিয়ে ঢেকে রেখেছে। মানে এতটা ঠান্ডা পড়েছে যে সবাই গায়ে কিন্তু কিছু না কিছু রেখেছে, দেখুন সোয়েটার পরা, মানে ভীষণ ঠান্ডা লাগছে সত্যি। আর তারপর সবাই পুজো দেওয়ার সময় সকালে উঠে কিন্তু মানে চান করেছে না, তো তার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। আর এই যে আমার যা চলে এসেছে দেখুন, যাকে আমি আসার সময় ডেকে এসেছিলাম, কিন্তু দাদা যেহেতু ডিউটি যাবে তাই আমার যা এই যে রান্নাবান্না করে দাদাকে পাঠিয়ে দিয়ে তারপর এসেছে। আর এই যে দেখতেই পেয়েছেন যে আমি পিঠে এনেছিলাম, তো সেই পিঠে এই যে পিসি কী করেছিল, বালতিতে সবটা ঢেলেছিল, ঢালার পর এখন সেই পিঠে পিসি কী করছে, সবাইকে এক একটা করে করে দিচ্ছে কলা পাতায়। এই যে দেখুন, মানে আমাদের গ্রামে কিন্তু একটা আলাদাই আনন্দ হয়, একটা অন্যরকমই আনন্দ হয়, আমাদের কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আমাদের গ্রামের এই সমস্ত কিছু আপনাদের কেমন লাগে। আমরা কিন্তু সবাই মিলে অনেক রকম আনন্দ করি, অনেক মজা করি। তো এই সমস্ত করেই কিন্তু আমাদের গ্রামের দিনকাল কিন্তু পার হয়ে যায়। দেখুন এই যে এই দিদি এই যে হাতে পিঠে নিয়েছে, দিদি এখন এই যে পিঠে খাবে। তো কেমন হয়েছে দিদি কিন্তু এখন বলবে, দেখতেই পাচ্ছেন। করছি
হয়ে গেছে, বাকি সব হয়ে গেছে। ও সোনা মামি, এদিকে ঘুরে খাও। বিপ দাওরা কিন্তু খায়নি, বিপ দাওরা আসুক। তো হঠাৎ করে কি হয়েছে, মানে আমাদের এখানে যারা রান্না করছে না, তো তাদেরকে কিন্তু এখানে গামছা দান করা হচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, এটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই হঠাৎ করে কিন্তু ক্যামেরাটা অন করে নিলাম আমি। তো আমি আগেই আপনাদের বলেছি, আমাদের গ্রামে কিন্তু আমাদের অনেক রকম আনন্দ নিয়ে আমাদের দিনগুলো কিন্তু কেটে যায়। তো ভাবলাম ঠিক আছে, সবটাই আপনাদের সঙ্গে যখন শেয়ার করছি, তো এটা আর কেন ছাড়বো, তাই এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর গামছা কিন্তু আমার বর দেখুন, মানে যেহেতু পরিমামা সাবধান, তার জন্য ওই দিচ্ছে। আর এই যে দেখুন, আমাদের এখানে পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু এর মধ্যে বাড়িতে গিয়ে তৈরি হয়ে আবার চলে এসেছি পুজোর এখানে। এই যে সবাই এসে গেছে, দেখুন সবাই এখন একটু শুরু করবে। ঠিক আছে, তার আগে একবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তার জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুবই কত সুন্দর করে বানিয়েছে আমাদের এখানে।
দাদা আসো, কাকু মামা আসো। ও গো গো সে গেলেন কিছু হবে না, একটু একটু কনা কখন কনা অগিরি অগিরি জাতি কয় একটু শুনবে বৌমা প্লিজ। হ্যাঁ হ্যাঁ ও গিরি ও গিরি করে দাও সোনার তৈরি বলবে কে
মিনিটস অলরেডি। আমার আঙ্গুলি পুরো আমার রক্ত বের এর উপর দিয়ে রক্ত ফুট আছে ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে ছিল তোরা তো না চলে যাইস তোরা না চলে যাইস এই যাই যাই ওই এটা আমাদের বড় করে আরে সামনে বার আমরা বড় করতে দিই না বড় ভাই বাবা তোর ভুল না এই কাটবে মগল মত ছিল এ মাস্টার দাও অস্ত্রটা উঠে দাও। और कैमरा ये करते करते कुमिर करना नामी चले যায় জল উঠে গেছে আমাদের স্কুলে না ফুটবল আছে সব স্কুলে একটা গ্রাউন্ড আছে যেটা আমরা ফুটবল খেলি বোকা দাঁড়া 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 কাটিস নে দাঁড়া কাটিস না এই যে ও খাবো তা আমার আলো ধরছে না হয় বলো বলো সাদা ফুল কোনা কোনা মারো একদম জড়িয়ে পড়তেছিল ও লোক দেখাইছি তো ঠিক আছে ঠিক আছে আরেক জায়গায় দোষ আমার না মাটি রক্ত বেরোতে কি বাবা রক্ত জলদি বেরোচ্ছে হবে না না টাকা লাগবে না বাড়ি চলে যা এই যে গন্ধ তো ভালো পুজো পর্বের সবটাই কিন্তু শেষ। এখন এই যে আমরা পোশাক খাওয়ার পালা শুরু করেছি। এখন সবাই মিলে খাচ্ছি পোশাক। ঠিক আছে বন্ধুরা, আমি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। ঠিক আছে, এখন আমরা পোশাক খাওয়া শুরু করি। আমি সোজা প্রসাদ দিচ্ছি আমার ধরো প্রসাদ দিতে যাবো বাবু যে নাকি তুমি কোন সাথে নিতে যাও এরা ভালো ছিল পাতা সাজানো পুজো থেকে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা। পুজো আজকে খতম হয়ে গেছে। তো
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লেগেছে আপনাদের আমাদের বাস্তু পুজোটা প্লিজ আপনারা কিন্তু একটু কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করবা, কি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবও করবা। হ্যাঁ, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবও করবা। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে টাটা। ওই গুড